প্রতিবন্ধী নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন 50 বছর ঊর্ধ্ব এক ব্যক্তির। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শালুকা বর্মন নামে এক ব্যক্তি। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার বারোবিশা পুলিশ ফাঁড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধী মুখ ও বধির নাবালিকা মেয়েটি বাড়িতে একা ছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী শালুকা বর্মন চড়াও হয় সেই প্রতিবন্ধী নাবালিকা মেয়ের ওপর। যৌন নির্যাতন করা হয় তাকে, ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের মা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। পরিবারের তরফ থেকে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের হয় কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ ফাঁড়িতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আমি গেছিলাম গরু আনতে বাচ্চাটাকে এখানে রাইখে দিয়ে গেছি। রাইখে থোয়া যাওয়ার পরেই আইসা দেখি শালুকা এরকম করতেছে, মানে আমাদের এসে মেয়েটাকে কেমন মানে অচিত্র হবে। আমি দেখে ওই তুমি এগুলো কী করলা ওই এমন করে ডাকলাম, ডাকার পরে উনি পলাইছে। আচ্ছা, বাড়িতে সে সময় কেউ ছিল না? আমাদের বাড়িতে কেউ লোক নেই। আচ্ছা, বা সবাই কাজে ছিল বাড়ির বাইরে? হ্যাঁ। বা মেয়েটা তো এমন হাঁটতেও পারে না, কথা বলতেও পারে না? কিচ্ছু পারে না। আচ্ছা, কত বয়স? 11 বছর। আচ্ছা, যে অভিযুক্ত শালুকা বর্মন বললেন, সে কি আপনাদের পরিচিত ছিল? বাড়িতে যাতায়াত করতো? হ্যাঁ, গেছে। আচ্ছা, মানে সেদিন বাড়ি ফাঁকা থাকার হ্যাঁ, বাড়ি ফাঁকা আছে। তারপরেই এরকম ঘটনাটা করে? হ্যাঁ। কি দাবি রাখছেন, কি শাস্তি মানে দাবি করবেন তার? এখন কি শাস্তি? মানে পুলিশে লিখিত করলেন তো? হ্যাঁ। আচ্ছা, মানে কি চাইছেন মেয়ের মা হিসাবে? যাই হয় তাই শাস্তি দেবো। আচ্ছা, যদি এরকম কাজ যদি না করে। আচ্ছা আচ্ছা, ঠিক। বিকালবেলা আমার ভাস্তে বাড়িতে ছিল, বাড়িতে কেউ ছিল না। তখন একটা বয়স্ক লোক এসে এরকম করছে, করার পরে ভাইপো দেখছে, দেখার পরে যে এরকম একটা পালাই গেছে। পালানোর পরে আমি যাই, পাড়ার লোক ঠিক ছিল, পায় না করতে পায় না, পরে আমি নিয়ে আসছি। আচ্ছা, তারপর আজকে লিখিত করলেন পুলিশে? আজকে। আচ্ছা, লিখিত করলাম। কি দাবি রাখছেন? কি দাবি রাখছেন, কি চাইছেন? আমাদের সুরক্ষা চাই, আমাদের অভিযুক্তের কি শাস্তির দাবি করছেন তো? আমাদের এই লোকটা শাস্তি চাই আমরা। আচ্ছা, বুঝছেন, এই লোকটা শাস্তি চাই আমরা। আপনার নাম? আনন্দ শাহ। কি হন যে নির্যাতিতা মেয়ের? যেটা মেয়ের জেঠা। বাড়ি কোথায়? মাঝের ডাবরি, বিটিসি কলোনি। বিষয়টা হচ্ছে কালকে রাত্রে 5:30টায় ঘটনা হয়। আমি রামপুর বাজার আছি, এসে আমাকে ফোন করে ওই এলাকার জনগণ, আমি যাই দেখতে পারি মেয়েটার অবস্থা খুব খারাপ। তারপর আমি প্রশাসনকে মানে আমাদের অঞ্চলের তপন বর্মন তাকে ফোন করে বলে প্রশাসনকে বলার পর উনি থানায় ফোন করে, থানা থেকে পুলিশ যায়। আমরা ওখানে থেকে আমার মেয়েকে, মানে সে যে লোকটাকে রেপ করছে ওই লোকটাকে মানে নিয়ে আসার পরে বলে আমরা আজকে সকালবেলায় 10টার দিকে থানায় আসি। আমরা ওর জন্য বিচার, মেয়েটা যে কর্ম করছে আর বিচার চাই। আচ্ছা, মানে যে মেয়েটা তো নাবালিকা মেয়ে? হ্যাঁ, 10 বছর বয়স। আচ্ছা, ও তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, একদম পঙ্গু ওইটা। আচ্ছা, ওই মেয়েটাকে রেপ করলো? হ্যাঁ, রেপ মানে রেপও না, মানে উপরে যে হাতাহাতি টিপাটি বাঘের জন্য কামড়ায়, ওই চন ধরে টানাটানি মা দেখতে পায়। আচ্ছা, মানে কি নাম অভিযুক্তের? আর বাবার নাম হচ্ছে, ডাক নাম হলো তিতাই সাহা। না, যে করলো ঘটনাটা কি নাম? নাম হচ্ছে শালুকা বর্মন। শালুকা বর্মন, পাড়া প্রতিবেশী? পারস্পরিক পাতাবেশী, সামনাসামনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরিতোষ সাহা। আপনি এলাকাবাসী? এলাকাবাসী। কি দাবি রাখবেন আপনারা এটা নিয়ে? আমাদের এই যে লোকটা কর্ম করছে তার আমরা মানে শাস্তি চাই। আপনারা তো পুলিশে এসেছেন, লিখিত করেছেন? হ্যাঁ, লিখিত করেছি।